সত্যি কথা বলতে আমি বহুত হিন্দি সিনেমা দেখেছি, বহু তামিল সিনেমা দেখেছি, কিন্তু একটি বাংলা সিনেমা অর্থাৎ একটি বাংলাদেশের সিনেমা তুফান সিনেমার টাইটেল ট্র্যাক মানে টাইটেল সং শাকিব খান অভিনীত তুফান সিনেমার টাইটেল সং যে এতটা বিধ্বংসী মাপের হতে পারে এটি কিন্তু আমি কখনো কল্পনা করতে পারিনি। সত্যি যাকে বলে একদম মানে মার কাটারি, বিধ্বংসী, বিপর্যস্ত। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো রিলিজ পেল শাকিব খান অভিনীত তুফান সিনেমার টাইটেল সংটি। কি বলবো বন্ধুরা, আমি দেখলাম মানে বেশ কয়েকবার দেখলাম, যতবারই দেখলাম আমি নিজে কল্পনা মানে নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছি না, নিজের মন মাইন্ড সেট করতে পারছি না যে একটি বাংলাদেশের সিনেমা যেখানে অভিনয় করছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, মানে সে কিন্তু আগে বহু সিনেমা করেছে, বহু রোমান্টিক সিনেমা করেছে, বহু অ্যাকশনের সিনেমাও করেছে, কিন্তু এটি কি করলো মানে মানে একদম মানে এটি একটি মানে অন্য লেভেলের, মানে অন্য গ্রহের কি বলবো, মানে একটি অন্য ইউনিভার্সের মার কাটারি, মানে এইরকম টাইটেল সং সত্যি মানে ভাবাই যায় না ঢালিউড ইন্ডাস্ট্রিতে, সেটি কিন্তু করে দেখালো। মানে এর সব থেকে বড় ক্রেডিটটা আমি দিতে চাইবো অবশ্যই 100% এই সিনেমার পরিচালক রাইহান রাফিকে। দেখুন, রাইহান রাফির মধ্যে আমি জানি না কি মানে ওনার মধ্যে বা ওনার মনের মধ্যে কিসের এত আগুন জ্বলে বা এত মানে তেজ কেন ওনার মনে বা মাথায় ওনার, মানে এটি কিন্তু আমি সবসময় কল্পনা করি, মানে ভাবি, এটা নিয়ে চিন্তা ভাবনা করি। কারণ আমি এর আগে যতগুলো সিনেমা দেখেছি, মানে রাইহান রাফি যে এইসব সিনেমাগুলো করেছে, মানে এর আগে আমরা রাইহান রাফি পরিচালিত যেসব সিনেমাগুলো দেখেছি তার মধ্যে যেমন সুরঙ্গ ধরুন বা পরাণ ধরুন বা পরাণ 2, যে সিনেমার কথাই বলুন না কেন, মানে প্রত্যেকটি সিনেমায় কিন্তু নায়ককে এতটাই ভয়ঙ্কর এবং এতটা ভয়ানক করে তোলা হয়েছে, মানে এটি যে শুধুমাত্র নায়কের ক্রেডিট বা গল্পের ক্রেডিট তা কিন্তু নয়, এটি কিন্তু আমি পুরোপুরি পরিচালক রাইহান রাফিকে দিতে চাই এই ক্রেডিটটা। কারণ মানে তার মধ্যে এতটা তেজ, মানে সেই তেজটা যে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলছে নায়কদের মাধ্যমে, এটি কিন্তু মানে সিনেমার পর্দা একদম চির ফারকে যাচ্ছে, মানে অসাধারণ, মানে অন্য লেভেলের মাত্রা পাচ্ছে। এটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু মানে একটা মনের মধ্যে এমন একটা শিহরণ কাজ করবে না, মনে হবে যেন আপনারা মানে সিনেমার পর্দার দেখছেন না, মানে মনে হবে যেন আপনার বাস্তবেই আপনার চোখের সামনে ঘটছে, মানে এইরকম কিছু তৈরি করছে কিন্তু রাইহান রাফি। আর শাকিব খানের কথা কি বলবো, শাকিব খান যে এত দারুণভাবে ফুটিয়ে তুলবে, আর শাকিব খান সবসময় দেখুন একটি মানে রোমান্টিক নায়ক, মিষ্টি দেখতে নায়ক, হ্যান্ডসাম নায়ক, কিন্তু তাকে যে এই লেভেলের তৈরি করা হয়েছে, মানে এরকম বিধ্বংসী লুকে যে আনা হয়েছে সিনেমার পর্দায়, মানে আপনারা দেখলেই মানে গানটি দেখলেই কিন্তু মানে আপনাদের গায়ে শিহরণ লেগে যাবে বা কাটা লেগে যাবে, মানে এতটাই মানে বিধ্বংসী, মানে অন্য লেভেলের লাগছে শাকিব খানকে। মানে আপনারা যতবারই দেখবেন মনে হবে কোনো সাউথ ইন্ডিয়ান মানে কেজিএফ বা আর সিনেমায় যেভাবে বিধ্বংসী দেখানো হয়েছে ঠিক সেই রকম কিন্তু দেখানো হচ্ছে শাকিব খানকে। আর বিশেষ করে এই সিনেমাটিতে, এই তুফান সিনেমায় শাকিব খানের যে লুক আনা হয়েছে, এই বিশেষ করে এই গানটির মধ্যে, টাইটেল সংটির মধ্যে, মানে গানটি যখন শুরু হচ্ছে তুফান আসছে, মানে এই যে কথাগুলো বা লাইনগুলো, মানে এই গানটির মধ্যে এমন মানে ব্যাকগ্রাউন্ডে বা ভয়েসটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, শাকিব খানকে দেখেই কিন্তু ভয় লাগছে। মানে আমি তো প্রথমবার দেখেই পুরো চমকে গেছি, মানে ভয় পেয়ে গেছি শাকিব খানের লুক দেখে, তার অ্যাটিটিউড দেখে, মানে কি বিধ্বংসী লুক শাকিব খানের, মানে বাপরে বাপ কি বলবো। মানে শাকিব খানের যখন ফার্স্ট লুকটা দেখানো হচ্ছে গানটির মধ্যে, মানে প্রথম দৃশ্যে দেখানো হচ্ছে শাকিব খানের মানে একটা সিগারেট ধরাচ্ছে, তারপরে এগিয়ে আসছে পা হেঁটে, তারপর একটি জায়গায় দেখানো হচ্ছে যে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সব, মানে শত্রুটার লাইন দিয়ে বসে রয়েছে এবং শাকিব খানকে মানে বন্দুক দিচ্ছে, কিন্তু শাকিব খান বন্দুকটাকে সরিয়ে মানে হাতুড়িটা নিল, হাতুড়ি দিয়ে মানে মাথায় বাড়ি দিয়ে মারবে। যে এই রকম মানে বিধ্বংসী লেভেলের মানে মানে আইডিয়া থেকে শুরু করে মানে শাকিব খান এতটা যে বিধ্বংসী এই সিনেমায় অভিনয় করছে, মানে এটি কিন্তু ভাবার বাইরে। মানে শাকিব খানকে এতটা খতরনাক তৈরি করা হয়েছে এই সিনেমায়, মানে আপনারা যে কেউ দেখলে কিন্তু ভয় পেয়ে যাবেন। আর দেখানো হচ্ছে শাকিব খান কিন্তু এই সিনেমায় বস, অর্থাৎ শাকিব খান কিন্তু গ্যাংস্টারের লিডার, মানে সে যখন আসছে সবকিছু মানে সব তার মানে তার চেলাবেলারা সব দাঁড়িয়ে রয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। মানে শাকিব খান গাড়ি থেকে নামছে আর সবাই মাথা হেড করে দাঁড়িয়ে রয়েছে, শাকিব খান ঢুকবে তাকে স্বাগত জানানোর জন্য একদম প্রস্তুত তারা, মানে এই লেভেলের। আর কোথায় আসছে শাকিব খান, একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে কোনো একটি ডেরায়, তাহলে বুঝতেই পারছেন তারা যে সুস্থ সমাজের মধ্যে নেই, অর্থাৎ তারা কিন্তু একটি আন্ডারওয়ার্ল্ডের মধ্যে রয়েছে এবং সে যে সেখান থেকে পুরো দুনিয়াটাকে চালাবে, পুরো দেশটাকে চালাবে এবং পুরো রাজনীতি জগৎ থেকে শুরু করে পুরো একদম মানে প্রশাসনকে যে শাকিব খান হাতের মুঠোয় রাখবে, সেটি কিন্তু এই গানটি দেখেই বোঝা যাচ্ছে। তো এতক্ষণ বললাম শাকিব খানের ব্যাপারে এবং ভিডিওগ্রাফির ব্যাপারে, তো এবার যদি বলি গায়কের ব্যাপারে বা গানটি কেমন হয়েছে, তো সত্যি কথা বলতে আরিফ রহমান জয় যে গানটি যে দুর্দান্ত ভাবে গেয়েছে না, পুরো গা একদম শিহরণ জাগিয়ে দেবে। গানটা আপনারা একবার শুনুন তাহলেই বুঝতে পারবেন, আমি অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো গানটির লিঙ্ক, আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর করে, এবং গানটির কথাগুলো কি, যেমন কথা তেমন তার ভয়েস, তেমন তার গায়কী সত্তা। সত্যি কথা বলতে মানে একদম চির ফারকে রেখে দিয়েছে গানটি, মানে গানটি যতবার শুনছি ততবারই কিন্তু পুরো গায়ে কাটা দিয়ে দিচ্ছে, আপনারা শুনলে আপনাদের গায়েও কাটা দিয়ে
দিয়ে দেবে। তো জয়ের এই গানটি আপনারা যখন শুনবেন সবসময় মনে হবে যেন জেমস এই গানটি করছে, মানে গানটি শোনার সঙ্গে সঙ্গে মনে হবে যেন পুরোপুরি জেমসের গলা, মানে জেমসের গলা যে পাওয়ারটা ছিল, যে উন্মাদনা ছিল, পুরোপুরি কিন্তু সেই রকম কিন্তু একটি উন্মাদনা এবং পাওয়ার কিন্তু অবশ্যই পাওয়া যাবে, সেই মানে উগ্রতা পাওয়া যাবে কিন্তু এই জয়ের গলায়। মানে এই তুফান সিনেমাটির টাইটেল ট্র্যাক যেমন দরকার ছিল বা টাইটেল সংটি যেমন দরকার ছিল, জয় কিন্তু ঠিক সেইভাবেই গানটি করেছে, একদম অসাধারণ লেভেলের এবং চিরফারকে করেছে, এটুকু মানতেই হবে। আর এই গানটি লিখেছে কিন্তু তাহসান শুভ, কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে, মানে যেমন দরকার ছিল কথাগুলো তার থেকেও কিন্তু বেটার অ্যান্ড বেস্ট লিখেছে গানটি। তো সবকিছু মিলিয়ে গানের লেখা থেকে শুরু করে, গানের গায়ক থেকে শুরু করে, গানের মানে পরিচালক থেকে শুরু করে সবকিছু মিলিয়ে, এবং শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছুই নেই, মানে মেগাস্টার শাকিব খান যেভাবে দেখিয়ে দিয়েছে মানে সে কি করতে পারে সেটি কিন্তু পুরোপুরি এই সিনেমার পর্দায় ফুটে উঠবে, এবং বিশেষ করে এই গানের মধ্যে ফুটে উঠছে। তো আর বেশি কিছু বলবো না, আমি ভিডিওটি একবার রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই দেখুন, গানটি অবশ্যই শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে গানটির মধ্যে কি ব্যাপারটা ঘটে গেছে। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।